এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মানে কি বলবো, এত পরিমাণে বাজেভাবে কাটছে আজকের দিনটা যে বলার বাইরে। এখন প্রায় বেজে গেছে 11:30, 11:45 এরকম। যেহেতু এখনো 12টা বাজেনি, তাই তোমাদের গুড মর্নিং বললাম। বাট বিশ্বাস করো, সকাল থেকে কিচ্ছু কাজ হয়নি, শুধু একটুখানি মানে ঘরটা ঝাড়ু লাগিয়েছি আর কাচরার গাড়ি এসেছিল, কাচরা ফেলেছি। এছাড়া আমি আজকাল কোনো কাজ করিনি। কাল রাতে এখানে একটু হালকা করে বৃষ্টি হয়েছে, তো তার জন্য রাত্রেবেলা একা ছিলাম, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ডিউটি ছিল, তো তার জন্য আমি কি করেছি, একটুখানি খিচুড়ি বানিয়েছিলাম। তো সেই খিচুড়িটাই ছিল। তোমাদের দাদাভাই সকালবেলা যখন বাড়ি আসে ওকে গরম করে দিয়েছি, ও খেয়ে বলছে দারুণ বানিয়েছে। যাই হোক, তো ও খেয়ে গেছে। চা, খিচুড়ি আর একটুখানি পকোড়া ভেজে দিয়েছিলাম, তো ওটা খেয়েও চলে গেছে। আমিও তারপর পকোড়া দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। ঈশানী ঘুম থেকে উঠেছে আজকে 10:30 বা 11:45 এরকম হবে, তো ও উঠতে ওকে সুজি খাইয়ে দিয়েছি। তারপর থেকে বিশ্বাস করে শুধু ঘরটা ঝাড়ু লাগিয়েছে আর কাচরাটা সকালবেলা একদম 7টার সময় ফেলেছি, যখন তোমার দাদাভাই এসেছিল। আমি উঠে পড়েছিলাম, আবার ঘুমিয়ে গেছি। এখন উঠেছে, আমি ভাবছি কি রান্না করব। তো আজকে আসলে আমাদের প্ল্যান ছিল যে আমি সকালবেলা যাব, আমাদের ভেতরে যে মার্কেটটা রয়েছে ওখান থেকে সয়াবিন, পটল এইসব নিয়ে আসবো, একটু রান্না করব। আর যাওয়া হয়নি। তার মধ্যে এত রোদ উঠেছে এখন, তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে দাঁড়িয়েছো, আমি আজকে তাড়াতাড়ি যাবো, চিকেন নিয়ে যাবো। অনেকদিন হয়ে গেছে, মানে ওর যবে থেকে ডিউটি শুরু হয়েছে আর কি, জয়েন করেছে, সেই দিন থেকে ওর ডিউটি লেগেই রয়েছে। তো আসতে পারেনি সেরকম ভাবে একটা, তো যার কারণে বললো আমি আজকে চিকেন নিয়ে যাব, তো বানাবো আমি আর জমি দুইজন মিলে খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তাই করো, নিয়ে আসো, আর আমি এখন অপেক্ষা করছি। তো চলো আজকে পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। অনেক কথা বলছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পাশের কোয়ার্টারের যে দিদি, পাশের কোয়ার্টার বলা ভুল, সামনের কোয়ার্টারের যে দিদি, তো সেই দিদি হচ্ছে আজকে তার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য একটু ডাক্তারের কাছে গেছিলো। তো তার জন্য তার মেয়েকে আমার কাছে প্রায় ওই 10:30 থেকে রেখেছিল। মানে ঈশানী যখন ঘুমিয়েছিল, 10:30 না 10টা থেকেই দিয়ে গেছিলো। ঈশানী ঘুমিয়েছিল, তারপর মানে তখন থেকেই আমার কাছে ছিল সে। তো তার জন্য ঈশানী আর সে যখন দুজনে একসাথে ঘুম থেকে ওঠে আর কি, পুরো খেলেছে, পুরো মানে এই যে বসার জায়গাটা এদিক ওদিক হয়েছে, রুমের মধ্যেও পুরো মানে বিছানায় চাদর টাদর যা হয় আর কি দুটো বাচ্চা একসাথে থাকলে। তো তার জন্য এই কাজপাটগুলো আজকে একটু দেরিতে শুরু করলাম। মানে এখন ঘড়িতে কিন্তু বেজে গেছে ধরো 12টা 12:30 নাগাদ এরকম হয়েই গেছে। এখন থেকে আমি কাজ শুরু করছি, কারণ সকালবেলা এমনিতেই আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। মানে আমি তাড়াতাড়ি উঠলেও আবারও সেই ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে ঈশানীর সাথে সাথে আমিও উঠেছে ওই মানে 9টা 9:30 নাগাদ, বাট ঈশানী উঠেছে 10টার পরে। তো যাই হোক, তো তারপরে উঠেই এখন 12টা নাগাদ কাজ শুরু করছি। মানে দিদিভাই চলে আসতে তার মেয়েকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর কাজ শুরু করছে। আর এখন আমি দেখছো কি করছি, ক্যামেরাটাকে কিভাবে সেট করব সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ অনেক দিন ভিডিও বানানো হয়নি। স্ট্যান্ড পুরো ভেঙে গেছে, যেটা আমার বড় স্ট্যান্ড ছিল সেটা মানে জানি না কিভাবে কবে ভেঙেছে, লক্ষ্যও করা হয়নি। আর ছোট স্ট্যান্ডটা তো মানে খুঁজেই পাচ্ছি না কোথায় রেখেছে, কারণ অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও মানে ব্লগ ভিডিও আমি রুমের মধ্যে শ্যুটই করিনি। তো তার জন্য এমনি ওই টেবিলের ওপরেই রেখে দিলাম। এরপরে হচ্ছে কি আমি খুঁজবো আর কি যে কোথায় আমার স্ট্যান্ডটা রয়েছে। কাজ করেছিলাম তখন হয়তো নোটিস করেছো তোমরা, এই যে আমাদের বিচ্ছু সোনা মানে আনি সোনা কি করেছে দেখো, পুরো দেওয়াল জুড়ে একদম মানে কি বলবো। যখন আমি রান্না করতে এখন ব্যস্ত থাকি, এখন তো আর আমার কোলে থাকে না, রান্না করতে যখন ব্যস্ত থাকি উনি তখন, তুমি এগুলো কি করেছো? আনি করেছে, পেন নিয়ে গোটা দেওয়ালে এই করে, শুধু এদিকে না এদিকেও রয়েছে, এই যে মানে একটা নমুনা, চারিদিকে শুধু পেন দিয়ে লেখালেখি। খাতা যতই দাও, খাতা ছেড়ে উনি পেনে দেওয়ালে লিখতে বেশি ভালোবাসে, কি তাই তো? কি খেয়েছো সকালে? কি খেয়েছো? ভাত খেয়েছো? ভাত খেয়েছো তুমি না সুজি খেয়েছো? তোমাদের না একটা দারুণ জিনিস দেখাবো। এখানে হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে না একজন হচ্ছে, কি বলছো? আমাদের এখানে কোয়ার্টারে হচ্ছে একজন দিদি ক্লাচার বিক্রি করে। তোমাদের আমি ক্লাচারটা জাস্ট দেখাচ্ছি, এই দেখো ক্লাচারটা কত সুন্দর না দেখতে। এই যে ওই দিনকে নিয়েছে, আমার ভীষণই পছন্দ হয়েছে ক্লাচারটা আর কি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে
যা গরম আর বলো না, মানে এখানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে যে বলার বাইরে। মানে এখানে কিছুদিন আগে পর্যন্ত যখন গ্রামে ছিলাম, গ্রাম থেকে আসার পরে দেখেছি যে ওখানের গরমটা হচ্ছে 40-43 ডিগ্রি, আর এখানে এসে দেখছি সেম 40-43 ডিগ্রি করে গরম, মানে এত তাপমাত্রা। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে ঝটপট করে কাজ গোছাবো বলে চলে এসেছি। অলরেডি মানে ওই যে সোফার যে জায়গাটা, বসার ঘরটা, ওই জায়গাটা আমি অলরেডি মানে আগে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম, শুধু রুমটা ঝাড়ু দিতে বাকি ছিল। এখন হচ্ছে রুমটা আর এই সাইডটা একটু ঝাড়ু দিয়ে নেবো। আর তোমরা দেখো ওই রুমের ওই কর্নারে ট্রলি ব্যাগটা রয়েছে, তার ওপরে জামা কাপড়ও রয়েছে, আর সব রেখে দিয়েছে, মানে ভালো করে দেখা যাচ্ছে না। আর সব জামা কাপড়গুলো না ধুয়ে রাখা রয়েছে, ওইগুলো সব ভাঁজ করে আমি ট্রলি ব্যাগের মধ্যে ভর্তি করব। কেন জানো? দেখো এই দরজাটা খুলেছে, হয়তো একটু দেখেছো। কেন জানো তো? কারণ কি, আমাকে হচ্ছে বাড়ি যেতে হবে খুব তাড়াতাড়ি, জাস্ট খুব তাড়াতাড়ি, তোমরা দেখতে পাবে, মানে জাস্ট 1 সপ্তাহের মধ্যেই বলে দিচ্ছি আমি তোমাদের। ডেটটা হচ্ছে তোমরা তাও জানতে পেরে যাবে, 1 সপ্তাহের মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে। তো যার কারণে হচ্ছে গিয়ে জিনিসপত্র সব প্যাকিং করা শুরু করতে হবে আমাকে। তো তার জন্য সব কিছুটা বাইরে রেখেছি। আর এখন এই যে দেখো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঈশানী এখন একটু বড় হয়েছে, আমাকে আর এত বেশি কোলে করে আর জ্বালায় না, নিজের মতো করে খেলতে থাকে। আর এইসব মানে আমার এই যে দেখো এই যে দেওয়ালটা আর কি সাইডের খসে খসে নিচের মধ্যে পড়ে, মানে চুনগুলো পুরো চুন বলো বা সিমেন্ট বলো খসে খসে নিচের মধ্যে পড়ে। তুমি দিনে মিনিমাম তোমাকে 4-5 বার ঝাড়ু দিতে লাগবে, না হলে তুমি দেখবে সেই ঘরের মধ্যে একটা কিচকিচ কিচকিচ করে ভাব থাকে। তো তার জন্য সকালবেলাটা মানে আমার অলরেডি মানে কোনো দিন 2 বার ঝাড়ু দেওয়া হয়ে যায়, তারপরে পরিষ্কার মানে মুছি। যখন ঈশানীকে মানে একটুখানি ও দেখি যে বিছানার মধ্যে হয়তো বসে রয়েছে আর খেলবে না, কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে পরে একটু খেলে, যেমন আজকে ওই বাচ্চা মেয়েটা ছিল ওর সাথে খেলেছে। তো ওরা চলে যাওয়ার পরে ঈশানীকে বিছানায় বস করিয়ে রেখেছি যে তুমি বসো, আমি ঘরটা মুছে নিই, কারণ না হলে সেই আবার ঘুরে পায়ের ছাপ পড়বে, পুরো একদম ধুলো ধুলো হয়ে যাবে। তো তার জন্য ওকে বসে এখন ঘরটা মুছে। আর তোমাদের দাদা ভাইয়ের আসার সময়ও হয়ে গেছে। আমি যেহেতু আজকে কোনো রান্না করিনি, তো ও আমায় ফোন করে বলল যে মানে আমাকে নিজে থেকেই বলল যে তুমি এক কাজ করো, দাঁড়িয়ে যাও, আমি মাছ বা মাংস কিছু একটা নিয়ে যাব, ওটাই রান্না করব। কারণ সবজি তো নেই, তোমাদের আগেই বলেছি, আনা হয়নি। তো অলরেডি কিন্তু 1টা বেজে গেছে। আর সত্যি কথা বলতে এখানে যেহেতু একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়, তাই দেরি করেই সকালের ব্রেকফাস্টটা করা হয়। আর তবে এটা সব দিনের কাহিনী না, যেদিন যেমন ধরো আজ তোমাদের সকালবেলা দাদাভাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম, তারপর আমি আবার উঠে 10টার দিকে একবার খেয়েছি। তো এটা যদিও আবার সব দিনের কাহিনী না, তো একটু দেরি করেই খাওয়া দাওয়া হয়। যেদিন সবজি বাজার থাকে আমি হয়তো রান্না করে রেখে দিলাম, তোমাদের দাদাভাই এমনিতেই আসে 2টোর সময়, তো 2টোর সময় এলে পরে খাওয়া দাওয়া হয়। আর এমনিতে আজকেও 1টাই এসেছে, আরামসে 2টোর মধ্যে রান্না হয়ে যাবে। তোমাদের দাদাভাইকে দেখো পুরো একদম ঘেমে নিয়ে একাকার। এবার অনেকেই বলবে এই ড্রেস, আজকে ওর হচ্ছে সিভিল ড্রেসেই ডিউটি ছিল, তো তার জন্য ও সিভিল ড্রেসেই গেছিলো ডিউটিতে। তো তারপর থেকে ও ফিরে এসছে। তো কী কী এনেছে আসার পথে আমি তোমাদের দেখাচ্ছি একবার। দেখো এই যে এখানে সর্ষে তেল এনেছে, টমেটো এনেছে, কারণ ও হচ্ছে কী এনেছে তোমাদের দেখাবো, মাছ না মাংস। আর এখানে এই যে দেখো পেপসি, মানে ওর জন্য পেপসি এনেছে, আমার তো মাউন্টেন ডিউ ভীষণ পছন্দের, আর ঈশানীর জন্য একটা কিন্ডার জয় এনেছে। তো তারপরে হচ্ছে ওর পাপা যেরকমটা প্রতিবারেই করে যে তুমি চোখ বন্ধ করো আমি তোমার হাতে দিচ্ছি, চোখ বন্ধ করো আমি তোমার হাতে দিচ্ছি, তো ওইটাই করেছে। ঈশানী এত খুশি হয়েছে যে বলার বাইরে। এবার তোমাদের বলি, মানে অনেকেই হয়তো অনেক রকম প্রশ্ন করবে, তাহলে কি তুমি একেবারে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছ না কি ব্যাপার কি, সবটাই তোমরা জানতে পারবে যে আমি একেবারে কোয়ার্টার ছেড়ে চলে যাচ্ছি কি না, সব জানতে পারবে। আর অবশ্যই আমি কিন্তু আগে থেকেই বলে রেখেছি যে কোয়ার্টার তো ছাড়তেই হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। মানে তোমাদের আমি হয়তো একটা লাইভে বলেছিলাম যে আমার হাতে আর 1টা মাসও সময় নেই, আমাকে কোয়ার্টার কিন্তু খালি করতে হবে। তো এরকম একটা ব্যাপার। আর তার মাঝখানে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যে আমাকে জাস্ট 1 সপ্তাহের মধ্যেই আমাকে একবার বাড়ি যেতেই হবে। তো তার জন্যই হচ্ছে গিয়ে যাবো। আর এই যে দেখো তোমরা হচ্ছে 2টো প্যাকেট দেখতে পাচ্ছ। তোমাদের দাদাভাই কি করেছে, অলরেডি উনি মানে মাছও কিনে এনেছে, আবার তার সাথে সাথে মাংসও কিনে এনেছে। এই যে দেখো, আর এই একটা লেগ পিস বানিয়েছে এত বড়। আমি ওকে বলছি এত বড় লেগ পিস কেন বানিয়েছো, বলছে তোমার পছন্দের তার জন্য। আর পুরো মাংসটাই আমাকে, মানে পুরো চিকেনটাই আমাকে দিয়ে দিয়েছে। শেষে ওই একটা লেগ পিসের জন্য মানে বললো যে এটা রয়ে গেছে। তো আমি বললাম যে তাহলে ওটাও দিয়ে দিই। তো তার জন্য ও নাকি পুরোটা নিয়ে এসেছে, মানে রাতে খাবো আমি একা, আর অতটা চিকেন এনেছে। আমাকে বললো কোনো ব্যাপার না, কালকে তো সানডে আছে, তুমি রাত্রি করে রান্নাটা করে রাখবে, তাহলে ভালো থাকবে, আমি কাল এসে খাবো। তা বললাম যে যথারীতি আপনি যা বলবেন তাই, এরকম আর কি। তো তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই যে মাছ ভাজতে শুরু করেছে। এবার বলবে নিশ্চয়ই দাদাভাই কেন করছে ডিউটি থেকে এসে, তুমি কেন করলো না, মানে করলে না। সত্যি কথা বলতে আমি করতাম, বাট যখনই মাছ বা মাংস আসে কেন জানি না ও আমার হাতে একদম কড়াই ছাড়তে চায় না। যেদিন ওনার ইচ্ছে হবে যে তোমার হাতে রান্না খাবো,
তখন হয়তো আমাকে বলে আজকে তুমি মাংসটা বানিয়ে ফেলো বা মাছটা হচ্ছে বানিয়ে ফেলো, তাও ভাজতে দেবে না, ও নিজে ভাজবে, এরকমটা করে। বাট না হলে কিন্তু সব দিন ও নিজেই করে। ওকে আমি আরও বললাম যে তুমি রোদে রোদে এসছো, বসো, পরে আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার না। আর এইদিকে ঈশানী এই যে দেখো কিন্ডার জয় এনে দিয়েছে, খাচ্ছার, ওকে এই যে দেখো গামছা দিয়ে ওকে ড্রেস পরিয়ে রেখেছি। আসলে কি বলো তো, ও যখনই স্নান করে না, ও স্নান করার পর বলবে যে মামাম আমাকে শাড়ি পরিয়ে দাও, তো তার জন্য ওকে এরকম করে প্রতিবারই পরাতে হয়। আর আমি এখন বসে বসে হচ্ছে ফোনে মানে ভিডিও একটা দেখছিলাম, আমারই আর কি এডিট করতে হবে তার জন্য, আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। মানে কি বলো তো, তোমাদের দাদাভাই যে ওর জন্য পেপসি এনেছিল ওকে দিয়েই দিয়েছি, আর ঈশানীকেও হচ্ছে ওর কিন্ডার জয় খেয়ে নিয়েছে। আমারটা গরম হচ্ছিল, যেহেতু এখানে ফ্রিজ নেই, গরম হচ্ছিল, তাই ও আমাকে গ্লাসে করে এনে দিল, বলছে কাজও করো তার সাথে সাথে ঠান্ডাটা খেয়ে নাও। তো আমি খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আমি কিভাবে কি কাজ করছি, মানে এডিট করছি ভিডিও, তো তার জন্য ও আবার একটু কোল্ড ড্রিঙ্কস খেলো, এরকম আর কি ব্যাপারটা আমার থেকে। আর এখন কি করছে না তোমাদের দাদাভাই, আমার পছন্দ কীরকম জানো তো, আমি যখনই হচ্ছে গিয়ে খাই আর কি, এই যে গরম গরম মাছ ভাজা খাই, তাই ও এইভাবে পেঁয়াজ টেয়াজ উপর দিয়ে কুচিয়ে তার উপরে একটুখানি চাট মশলা দিয়ে আমাকে দিয়ে যায়, কারণ আমি ভাতের সঙ্গে মাছ খাই না, আর গরম গরম এরকম ভেজে দিলে আমি 3-4টে মোটামুটি খেয়ে নিই। আর সেটা ও জানে, ও যখনই মাছ ভাজে বা মাছ আনে, ও এটা ওর সব দিনেরই নেশা, মাছ আনলে আগে ভাজা করে আমাকে দেবে যে তুমি খাও, আমি বলি যে না তুমিও এসো, আর সাথে ঈশানী তো খায়। তো ঈশানীকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে ঘুম নিয়ে দিয়েছিলাম। আর এটা হলো ঘুম থেকে উঠে বিকেলবেলার ভিডিও, মানে বিকেলবেলাতেও হচ্ছে ঈশানীকে নিয়ে এই যে আমি বসেছি খাওয়ানোর জন্য, কারণ ঘুম থেকে উঠলে স্বাভাবিক বাচ্চাদের তো একটু খাওয়াতেই হবে। তো ওই যে বিস্কিট গুলিয়েছে ওর জন্য, সেই বিস্কিটটাই দুধে ভিজে ওকে এই যে দেখো খাইয়ে দিয়েছে, আর সাথে ও ওই বসেছে, ওর A for অ্যাপেল, B for বল, ওইগুলো ও দেখছে পড়ছে, ওটা নিয়ে বসেছে, কারণ ও মানে একটু আর কি বাচ্চা তো, এটা ওটা ভুলিয়ে যেরকম খাওয়াতে লাগে, তো তার জন্য ওটা নিয়ে বসেছে, ওইটা দেখছে আর মানে খাইয়ে দিচ্ছিলাম। তো তার মধ্যেই তোমাদের দাদা ভাইয়ের তো যাওয়ার সময় হয়ে গেছে, মানে এবার ওকে ডিউটি যেতে লাগবে। তো আমি এই যে দেখো ওর যে বুট পলিশটা আর কি, এটা অনেক দিন হয়ে গেছে, সেই যখন আমরা চলে গেছিলাম আর কি 1 মাসের জন্য ঘরে ছুটি, তারপর থেকে ও এটার খুঁজেই নাকি পাইনি, ব্যবহার করেনি। আমি বলছিলাম যে চোখের সামনে টেবিলে রেখেছি, তাও তুমি খুঁজে পাওনি। তো তার জন্য আজকে মানে বুটটার এমন অবস্থা, ও বাইরে পলিশ করে, বাট কিছুদিন সময় না হওয়ার জন্য কিন্তু যায়নি আর পলিশ করার জন্য। তো তার জন্য আমি আবার এনে ওকে দিলাম, তারপর আমাকে বলছি দাও আমি করে দিচ্ছি। ও কিন্তু শুধু আজকে বলে আজকে না, কোনো দিনই আমাকে ওর জুতো আমাকে মানে পলিশ একদম করতে দেয়নি। ও বলে যে কেন, তুমি কেন করবে, এই কাজটা আমি করতে পারবো। তুমি আমার মানে সত্যি কথা বলতে প্রথম ওর ড্রেসটাও পর্যন্ত আমাকে ধুতে দিত না, নিজেই ধুতো, জানি না কেন, বাট ধুতে দিত না। আমি বলতাম যে কেন, আমি ধুলে কি হয়ে যাবে, তোমারই তো স্ত্রী, বাট ও বলতো যে না আমি আমার নিজের কাজটা নিজেই করবো, এরকম। বাট এখন ড্রেসটা ধুতে দেয়, বাট বুট পলিশটা কোনো দিনও আজ পর্যন্ত আমাকে করতে দেয়নি, কেন আমি জানি না। তো একদিন আমি ওকে শুধু বলেছিলাম কেমন করে জুতো খুলতে হয় শিখিয়ে দাও না, তো সেই দিন আমায় শুধু শিখিয়ে দিয়েছিল যে এই জুতোগুলো ঠিক কিভাবে খুলতে হয়, মানে কিভাবে খুললে ফিতেগুলো ঠিক থাকবে, এলোমেলো হবে না, বা পরবর্তীকালে পরতে সুবিধা হয়। তো তার জন্য ও 2বার যখন ডিউটি থেকে এসেছে আমি ওকে বলতাম যে দাও তো আমি একটু তোমার জুতোটা খুলি, যেহেতু শিখেছি আর কি, তো ঠিকঠাক মনে আছে কিনা এরকম করতাম। আর এখন হচ্ছে বিকেলবেলাতে মানে ডিউটি যাওয়ার আগের মুহূর্ত, জাস্ট ও সব কিছু মানে পরে টোরে হাতটা ধুয়ে এইদিকে আবার মাংসটা ভাজতে লেগেছে। ও আমাকে বলছে তোমার একটু কাজ এগিয়ে দিয়ে যাই, দাঁড়াও। মানে ওর মন মানছে না, ওকে যেতে হবে ডিউটি, ওর মন মানছে না যে আমি মাংসটা আজকে রান্না করতে পারবো না। আমি বললাম যে কেন, আমি কি এতটাই খারাপ রাঁধবো, বিশ্বাস নেই। বলছে না না সেটা না, কোনো ব্যাপার না, চলো তুমি রান্না করবে, আমি শুধু ভেজে দিয়ে যাই। তো তার জন্য আবার জানো তো ওই অবস্থায়, যেহেতু হাতে 10টা মিনিট সময় ছিল, তারই মধ্যে আবার মাংসগুলোকে ভাজলো। যদিও আমি সবসময় ভেজে রান্না করি না, বা তোমাদের দাদাভাইও ভেজে রান্না করে না, বাট আজকে আর কি করে দিল। আর তারপরে ঈশানী ওর পাপাকে ওর টুপি আর সাথে হচ্ছে বেল্ট সব কিছুটা দিয়ে দিল, দিয়ে এই যে এখন পাপাকে টাটা করে দিল। আর ডিউটি যাওয়ার আগে ঈশানী কিন্তু এটা প্রতিদিন করে। তো ফাইনালি এখন হচ্ছে বিকেলবেলা, মানে প্রায় বাজে ধরো 6টা পেরিয়ে গেছে, 6:17 হয়ে গেছে এখন টাইম। তো তোমাদের দাদাভাই অনেক আগে, মানে ধরো 5:30 নাগাদ ডিউটি বেরিয়ে গেছে, কারণ ডিউটি রয়েছে, তো 5:30 নাগাদ ডিউটি বেরিয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে মানে তারপরে আমি আবার স্নান করলাম, মানে এখানে এত গরম যে তুমি 2বার না স্নান করলে হবেই না। তো তার জন্য সকালবেলাতে উঠে একবার ওই যখন কাঁচরা ফেলতে উঠি বলেছিলাম না, তো ওই 7টার সময় জলও আসে, 7টা মানে 6:30 থেকে 7:30টার মধ্যে জল আসে। তো বেশিরভাগ দিনই আসে 7টা থেকে 7:30টার মধ্যে। তো সেই সময় হচ্ছে কি স্নান টান সেরে নিই একবার, তারপরে এই সন্ধ্যেবেলা মানে বিকেল টাইমটা আরো ভালো করে স্নান করি, মানে ফ্রেশ লাগে নিজেকে, কারণ সারাদিনের ঘাম টাম এরকম একটা ব্যাপার থাকি। তো তার জন্য হচ্ছে গিয়ে স্নান টান করলাম। তখন দাদাভাই ডিউটি চলে গেছে, তোমরা তো দেখলে। তো এখন একটুখানি হচ্ছে গিয়ে বাইরে বেরোবো,
তো বাইরে একটুখানি ঘুরবো আর কি, কারণ এখানে অন্ধকার হতে হতেই 8টা বেজে যায়। তো কিছুক্ষণ বাইরে থাকবো 8:30 9টা পর্যন্ত, তারপরে এসে রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘুম। একাই আজকে, তোমার দাদা ভাই আসবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকদিন পর আবার একটা ডেলি ব্লগ শেয়ার করলাম। তো যাই হোক, চলো তোমরা সাথে থেকো, পাশে থেকো, চেষ্টা করবো আবার ডেলি ব্লগ শেয়ার করার। সবাই সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।